অন্যকে বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়তে হয় এর উজ্জ্বল উদাহরণ আমেরিকা। যখনই আমেরিকার অত্যাধুনিক ড্রোন ইরান সীমান্তের কাছাকাছি উড়ে বেড়াচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই সেটি অদৃশ্য হয়ে যায়। তাহলে কি এই অদৃশ্য হওয়ার পেছনে অনেক বড় রহস্য রয়েছে? আন্তর্জাতিক গণমাধ্যমে হঠাৎ করেই একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্বের অন্যতম উন্নত নজরদারি ড্রোন গ্লোবাল হক ইরানের সীমান্তের কাছে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই সামরিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার মধ্যেই শুরু হয় ব্যাপক সমালোচনা। কারণ প্রশ্নটা খুবই বড়, এত উন্নত প্রযুক্তির একটি ড্রোন কিভাবে হঠাৎ করে আকাশ থেকে হারিয়ে যেতে পারে? এটি কোনো ছোটোখাটো ড্রোন নয়, আকারে এটি প্রায় একটি ছোট বিমানের সমান। এর ওজন প্রায় 7 টনের কাছাকাছি এবং প্রতিটি ড্রোনের মূল্য $200 মিলিয়ন বেশি বলে ধারণা করা হয়। আধুনিক সেন্সর, দীর্ঘমেয়াদী উড্ডয়ন ক্ষমতা এবং অত্যাধুনিক নজরদারি প্রযুক্তির কারণে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক নজরদারি ড্রোনগুলোর একটি হিসাবেই পরিচিত। সেই সময় পারস্যের উপসাগরের এলাকার কাছাকাছি আমেরিকার একটি বড় সামরিক নৌবহর টহল দিচ্ছিল। একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সঙ্গে যখন কয়েকটি মাঝারি এবং ছোট যুদ্ধজাহাজ নিয়মিত টহল দিচ্ছিল ইরানের উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায়। আর এই নৌবহরের অনেক ওপরে প্রায় 12 কিলোমিটার উচ্চতার আকাশে ঘুরে ঘুরে নজরদারি করছিল গ্লোবাল হক ড্রোনটি। গ্লোবাল হক ড্রোনটি আধুনিক সামরিক প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ বলা হয়। এটি একটানা প্রায় 30 ঘন্টার বেশি সময় আকাশে থাকতে পারে। এর উচ্চতা থেকেও এটি অত্যন্ত পরিষ্কার হাই রেজলিউশন ছবি সংগ্রহ করতে সক্ষম। এর শক্তিশালী সেন্সর বিস্তীর্ণ এলাকার উপরে নজর রাখতে পারে এবং শত্রুপক্ষের সামরিক ঘাঁটি, রাডার সিস্টেম কিংবা যানবাহনের গতিবিধিও শনাক্ত করতে পারে। এই ড্রোনটি শুধু নজরদারির জন্য নয়, অনেক ক্ষেত্রে সামরিক অপারেশনেও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এর উন্নত যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন সিগন্যাল বিশ্লেষণ করা সম্ভব সামরিক কার্যক্রমের তথ্য সংগ্রহ করতে পারে এবং সেই তথ্য সামরিক কমান্ডার সেন্টারে পাঠিয়ে দেয়। গ্লোবাল হক সাধারণত অনেক উন্নত রাডারকেও ফাঁকি দিতে পারে বলে দাবি করা হয়। তবে ইরান তাদের উপকূলীয় এলাকায় বহু আগে থেকেই উন্নত রাডার সিস্টেম মোতায়েন করে রেখেছে। ইরানের একটি রাডার কন্ট্রোল সেন্টারে দায়িত্ব থাকা অফিসাররা হঠাৎ তাদের স্ক্রিনে একটি অস্বাভাবিক সিগন্যাল লক্ষ্য করে। প্রথমে তারা এটিকে সাধারণ কোনো বায়বীয় বস্তু ভেবেছিল, কিন্তু কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তারা বুঝতে পারে উচ্চ আকাশে একটি অজানা উড়ন্ত বস্তু নির্দিষ্ট এলাকায় ঘুরপাক খাচ্ছে। পরিস্থিতি যাচাই করার জন্য ইরান একটি ফাইটার জেট পাঠানোর সিদ্ধান্ত নেয়। একটি MiG-29 যুদ্ধবিমান আকাশে উড্ডয়ন করে ওই এলাকায় পৌঁছানোর চেষ্টা করে। রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা স্ক্রিনে চোখ রেখে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে দেখা যায় সেই অস্বাভাবিক সিগন্যালটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। এরপর থেকে শুরু হয় নতুন আলোচনা। আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশ্ন উঠতে থাকে, ড্রোনটি কি সত্যি ভূপাতিত হয়েছে নাকি কেবল তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে আকাশ সীমানায় কোনো বিদেশি নজরদারি বিমান বা ড্রোন প্রবেশ করলে সেটি প্রতিহত করা হবে। তাই যদি সত্যি ড্রোনটি নামিয়ে আনা হয়ে থাকে তাহলে সেটি একটি বড় সামরিক বার্তা হতে পারে। আর যদি কেবল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে বিষয়টি কম বিস্ময়কর নয়, কারণ এমন উন্নত প্রযুক্তির একটি ড্রোন হঠাৎ করেই সম্পূর্ণভাবে সিগন্যাল হারিয়ে ফেলাও অস্বাভাবিক ঘটনা।